ফিলিস্তিনের ভূমি একটি অত্যন্ত বরকতময় এবং পুণ্যময় স্থান। এই ভূমি ঐশী বাণী ও নবুয়তের উৎসস্থল ও ফোয়ারা। এই ভূমিতে অনেক নবী রাসূল এসেছেন। এই সেই ভূমি যেখান থেকে মেরাজের শুরু এবং শেষ হয়েছে। এটি আসমানের প্রবেশদ্বার। আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভূমিকে পুণ্য ও বরকতময় ভূমিতে পরিণত করেছেন। কোরআনে ৫ স্থানে ফিলিস্তিনের ভূমিকে পূর্ণ ও বরকতময় ভূমি বলা হয়েছে। তার মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, আর যাদের দুর্বল মনে করা হতো আমি তাদের সেই দেশের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানালাম, যেথায় আমি বরকত নাজিল করেছিলাম, এবং বনি ইসরায়েলের ব্যাপারে তোমার প্রতিপালকের শুভবাণী পূর্ণ হলো, যেহেতু তারা সবর করেছিল। আর ফিরাউন ও তার সম্প্রদায় যা কিছু বানাতো ও যা কিছু চড়াতো তা সব আমি ধ্বংস করে দিলাম। আরদে মুকাদ্দাস মানে হলো পবিত্র ভূমি। আল্লামা রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ বলেন, বাইতুল মাকদিস হলো শিরক ও কুফর থেকে পবিত্র স্থানের নাম। আল্লামা জুজাজ রহমতুল্লাহ বলেন, পবিত্র ভূমি বলতে দামেস্ক, ফিলিস্তিন এবং জর্দানের কিছু অংশকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভূমিকে হাসরের ভূমি বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফির তাদের প্রথম সমাবেশেই তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন। কোরআনের অনেক জায়গায় ফিলিস্তিনের ভূমির কথা কোনরূপ বিশেষণ ছাড়াই বলা হয়েছে। সূরা বনি ইসরাইল এর এক আয়াতে এসেছে, আমি কিতাবে মীমাংসা দান করে বনি ইসরায়েলকে অবহিত করেছিলাম, তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং ঘোর অহংকার প্রদর্শন করবে। এই পবিত্র ভূমি, যার পবিত্রতা ও বরকত পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে, মুসলমান হিসেবে যার উত্তরাধিকার পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, এই ভূমি মুসলমানদের দ্বারা অত্যন্ত বরকতময় ও পবিত্রতার আবরণে শাসিত হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় যে আমরা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলে গেছি। সারা বিশ্বের মুসলমানদের উচিত এর পবিত্রতা বুঝে এই পবিত্র স্থানটি পুনরুদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করা। আল্লাহ তাআলা ফিলিস্তিন মুসলিমদের হেফাজত করুন এবং বিজয় দান করুন। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।